বন্ধুরা অনেক কষ্ট করে কিন্তু উপরে উঠেই যাচ্ছে, সেই একবার ভিউ পয়েন্টটা দেখো বন্ধুরা, ভিউ পয়েন্টটা আসি পাবেন, ম্যাগি আছে, ডিম টোস্ট আছে, তারপর সেটা একবার দেখো আর সাউন্ডটা একবার দেখো, সেই লাগছে কিন্তু জলের গতিবেগ সেই। আজ গুড মর্নিং বন্ধুরা, এই কালকে এত বৃষ্টি হয়েছে আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচন্ড জল কিন্তু জমেছিল এই পলাশবিতান হোমস্টেতে। আর আমরা কিন্তু কালকে কিন্তু তোমাদের কিন্তু ওই সাইডটা দেখিয়েছি, আমরা কিন্তু এই সাইডটা আসেনি, আজকে এই সাইডটা একটু ঘুরে দেখাবো। আমাদের কিন্তু চা আর কিন্তু বিস্কুট দিয়ে দিয়েছে, আর একটু পরে 8টা সাড়ে 8টার দিকে কিন্তু আমাদের ব্রেকফাস্টটা দেবে, ওটা খেয়ে কিন্তু বেরিয়ে যাব কিন্তু আমরা মুরুগুমা ড্যামের কিন্তু সাইট সিন করতে। ভিউ পয়েন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। আর আমরাও কিন্তু প্রথমবার কিন্তু এসেছি এখানেও কিন্তু আমরা কিন্তু ঘুরে ঘুরে মানে পায়ে হেঁটে কিন্তু দেখছি কিন্তু কি দেখা যায়। আর বন্ধুরা আজকে আমাদের কিন্তু পলাশবিতান হোমস্টেতে কিন্তু সেকেন্ড দিন, আর সেকেন্ড দিনে কিন্তু আমরা কিন্তু আপনাদের কিন্তু আগের ভিডিওতে যেরকম লাঞ্চ ডিনার সবকিছু কিন্তু দেখিয়েছিলাম, এই ভিডিওতে কিন্তু জাস্ট মুরুগুমা ড্যামের কিন্তু সাইট সিনটা দেখাবো আর কয়েকটা হলো আর হোমস্টে যেগুলো আছে বাকি যেগুলো সেগুলো কিন্তু টুকটাক কিন্তু তুলে ধরবো। কিন্তু এই সাইডে কিন্তু প্রচন্ড জল কিন্তু উঠে গেছিল, তোমাদের কিন্তু দেখিয়েছি। আজকে কিন্তু হোমস্টে কিন্তু দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে দেখো এই জায়গাটা কিন্তু মানে জলটা নেই আর জল জমেছে, পুকুর টাইপের হয়েছে, আর ওখানে কিন্তু শালুক ফুল রয়েছে, কিন্তু খুব অসাধারণ লাগছে কিন্তু, আর প্রচন্ড জল কিন্তু। আর দেখো সকালে কিন্তু হোমস্টেটা একবার দেখো, মানে প্রত্যেক কত জায়গায় কিন্তু জুড়ে কিন্তু ঘরগুলো রয়েছে কিন্তু এখানটাই। আর বন্ধুরা কালকে মানে প্রথম দিনে কিন্তু হোমস্টে কিন্তু ওই সাইডটা কিন্তু আমরা দেখিয়েছিলাম জল, আর এই সাইডে কিন্তু জল ছিল, জল থাকার কারণে কিন্তু দেখাতে পারিনি। আর আজকে সেকেন্ড দিনে কিন্তু আপনাদের কিন্তু এই সাইডে দেখাচ্ছি, এই সাইডেও কিন্তু অনেকগুলো ঘর আছে, এই দেখতে পাচ্ছ, এই যে একটা ঘর, এই সাইডে একটা ঘর, মানে প্রত্যেকটা ঘর কিন্তু দূরে দূরে, মানে একদম বাগান টাইপের, মানে বাগানের ভেতরে যেটা বলে। এই সাইডে কিন্তু অনেকগুলো ঘর আছে, আর প্রত্যেকটা ঘরে একটা করে নাম আছে। এই যে এখানের নাম হলো পিয়াল, এই ঘরটার নাম, এরকম প্রত্যেকটা ঘরে কিন্তু একটা করে নাম আছে। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু অপূর্ব সুন্দর। সুভাষী স্যার আমি কিন্তু ব্রেকফাস্ট করতে কিন্তু বসে গেছি কিন্তু, আর এরপরে কিন্তু খেয়ে কিন্তু বেরোবো কিন্তু মুরুগুমা ড্যামের কিন্তু মানে সাইট সিন। দারুণ জায়গা, দারুণ। এই জায়গায় কিন্তু তোমরা অবশ্যই আসতে পারো। আমরা এখন ব্রেকফাস্ট করে ভিউ পয়েন্টে যাবো। বন্ধুরা আমাদের কিন্তু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, বড় লুচি দিয়েছে, এদিকে মিষ্টি, ডিম, কলা, আর সাথে কিন্তু আলুর তরকারি কিন্তু দিয়ে দিয়েছে। দেখি খাবারটা কিন্তু প্রত্যেকটা খাবারই কিন্তু এখানকার অসাধারণ লাগছে কিন্তু পলাশবিতান হোমস্টেতে। রেডি হয়ে কিন্তু রুম থেকে কিন্তু বেরিয়ে গেছি, আর আপনারা বলেছিলাম যে সাইট সিনগুলো দেখাবো সেই সাইট সিনের জন্য। আর এখন আপাতত কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, এই যে ছাতা নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি, দেখি কতটা দেখাতে পারি সেটাই হলো ব্যাপার। তাহলে যাওয়া যাক, সেই মুরুগুমা ড্যামের সাইট সিন, ভিউ পয়েন্ট এইগুলো কিন্তু দেখাবো আজকে। বন্ধুরা এটা হলো আমাদের সেই হোমস্টে পলাশবিতান জঙ্গল হাটস, ইকো হাটস। আর এখান থেকে কিন্তু আমরা এই যে ডান সাইডে কিন্তু এই সোজা রাস্তা ধরে কিন্তু যাব মুরুগুমা ড্যামের ঠিক মানে পাশ ঘুরেই কিন্তু যাব কিন্তু আমরা সেই সাইট সিনে। বন্ধুরা আমরা কিন্তু হোমস্টের থেকে বেরিয়ে গেছি, এসে যাওয়ার পথে কিন্তু আমরা এই রাস্তাটা ধরেই কিন্তু যাব কিন্তু মুরুগুমা ড্যামের সিট সাইড দিয়ে কিন্তু যাব কিন্তু ভিউ পয়েন্টে। আর একবার এই সাইডটা দেখাতে পারবো, এই সাইডে পাহাড়টা দেখায়। আর পুরুলিয়া কিন্তু লাল মাটির দেশ, এই লাল মাটি দেখতে পাচ্ছে, লাল মাটির দেশ, সেটাই কিন্তু দেখা একবার। আর বৃষ্টি কিন্তু পড়ছে কিন্তু এই যে, আর ড্রেস পরে কিন্তু বেরিয়ে গেছি কিন্তু ভিডিও, আর তোমাদের কিন্তু ভিউ পয়েন্ট আর সাইট সিন কিন্তু ঘুরে ঘুরে দেখাবোই কিন্তু। আর বন্ধুরা আমরা কিন্তু মুরুগুমা ড্যামের পাশে মানে যাওয়ার জন্য কিন্তু এই রাস্তাটা একটু দাঁড়ালাম এখানে, আর একবার একটু জলের স্রোতটা একবার দেখো, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, জলের স্রোতটা একবার দেখাচ্ছি তোমাদের। আমরা কিন্তু ওই রাস্তা ধরে কিন্তু মুরুগুমা ড্যাম কিন্তু পার করেই কিন্তু যাব কিন্তু সেই ভিউ পয়েন্টে। আর এখান থেকে জল বেরিয়ে কিন্তু এই সাইডে কিন্তু জল পড়ছে কিন্তু, আর এর দৃশ্যটা একবার দেখো, অপূর্ব সুন্দর লাগছে, বৃষ্টি ভেজা পুরুলিয়া।
ড্যামের কাছে কিন্তু চলে এসেছি এই পাশেই। আর ড্যামের সামনে কিন্তু কয়েকটা দোকান আছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে দোকান পেয়ে যাবেন, কিছু খাবার টাবার কিন্তু চাইলে কিন্তু পেয়ে যাবা। আর এই যে ড্যাম, জলের এখান থেকে কিন্তু জলের সাউন্ডটা একবার দেখো। আমরা এই রাস্তায় এখান থেকে কিন্তু নিচে নামবো কিন্তু ড্যামে। এই যে এটাই হলো কিন্তু মরুগুমা ড্যাম। আর এইখান থেকে কিন্তু আমরা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে কিন্তু নিচে নামবো। আর তার উপর থেকে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের যে জলের স্রোতটা একবার দেখো, আর সাউন্ডটা দেখো। এইখান থেকে কিন্তু জলের স্রোতটা একবার দেখো, সেই জলের স্রোত। তোরা আমরা কিন্তু ওই জায়গাটায় ছিলাম, ওইখান থেকে কিন্তু রাস্তা ধরে এই যে আমরা এই রাস্তা ধরে কিন্তু একদম সোজা যাব কিন্তু ভিউ পয়েন্টে। ড্যাম পার করে কিন্তু একদম শেষ মাথায় এসেছি। আর এই রাস্তা ধরে কিন্তু এই যে সোজা রাস্তা, এই রাস্তা ধরেই কিন্তু আমরা যাব কিন্তু একদম সেই ভিউ পয়েন্টে। তো দেখিয়ে দিচ্ছি, এই যে আমরা এই রাস্তা ধরে, এই রাস্তাটা ধরেই কিন্তু এই যে এই রাস্তাটা ধরেই কিন্তু এসেছি সেই ড্যামের পাশ দিয়ে কিন্তু। আর এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হয় কিন্তু সেই ঝালদা স্টেশন, ওইদিকে কিন্তু যাওয়া যায়। আর এই রাস্তা ধরেই কিন্তু একদম সোজায় ওপরে কিন্তু উঠতে হবে সেই ভিউ পয়েন্টে। কিন্তু একটা জিনিস কিন্তু দেখাচ্ছি, যে ওয়াটারফল দেখার জন্য কিন্তু সবাই আগ্রহ থাকে, আমরা কিন্তু দেখাচ্ছি। এখান থেকে কিন্তু যাওয়ার পথে কিন্তু একটা ওয়াটারফল দেখতে পাচ্ছি। ওই হয়তো ওয়াটারফলটা হয়তো ওইখান থেকে কিন্তু জলটা কিন্তু আসছে। আর জলের স্পিডটা দেখো একবার, ওখানটায় কিন্তু জলের স্পিডটা হয়তো বসে স্নান করলেও কিন্তু করা যেতে পারে ওখানটায়। বন্ধুরা জলটা কি পরিষ্কার দেখো, আর জলটা হয়তো ড্যামের দিকে কিন্তু যাচ্ছে কিন্তু জলটা। তাহলে যাও, আর ভিউ পয়েন্টে গিয়ে কিন্তু বাকি কথা হচ্ছে। আমরা কিন্তু এই রাস্তা ধরে এসেছি, এই রাস্তা ধরে কিন্তু আমরা যাবো কিন্তু এই ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টে যাওয়ার আগে কিন্তু একটা ওয়াটারফল কিন্তু দেখতে পেলাম, কিন্তু ছোটো ওয়াটারফল। এই ওয়াটারফল এইখান থেকে কিন্তু আসছে, আর যাই ওখানে কিন্তু দেখা। সাবধানে নামবি, প্রচন্ড স্পিড জলের। আর একবার কিন্তু জলটা দেখাচ্ছি, জলটা কিন্তু প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আরে জল চুকাসটা রয়েছে কিন্তু জলটা। আর চলো তাহলে ভিউ পয়েন্টে গিয়ে কিন্তু কথা হচ্ছে বাকি কথা। রাস্তা ধরে আসছিলাম আর ওয়াটারফলটা কিন্তু নিচে নেমেছি, নিচে নেমে কিন্তু আর জলের গতিবেগটা একবার দেখো। এই যে জলের গতিবেগটা সেই লাগছে কিন্তু, জলের গতিবেগ সেই। আর জলের সাউন্ডটা একবার শোনো, সাউন্ডটা মানে খুব সাবধানে কিন্তু আসতে হবে, সেই সাউন্ড। জলের সাউন্ডটা এখান থেকে দেখো, সেই সাউন্ড বন্ধু, সেই সাউন্ড। কষ্ট করে কিন্তু উপরে উঠেই যাচ্ছে, সেই অনেকটা রাস্তা এখনো কিন্তু পাহাড়ের উপরে উঠবো। আর প্রচন্ড কষ্ট লেগে গেছে কিন্তু। এই সামনে দেখতে পাচ্ছ আরো উপরে কিন্তু উঠবো। চলো তাহলে যাওয়া যাক। সব কিন্তু তোমাদের জন্য কিন্তু। রাস্তাতে যাওয়ার পথে কিন্তু একটা চায়ের দোকান পেয়েছি, আর খিদেও পেয়ে গেছে। দেখি এখানে কি কি পাওয়া যায়। চা খেয়ে কিন্তু আমরা কিন্তু বেরোবো কিন্তু এখানে। দেখি কিন্তু একটা বোর্ড দেখতে পাচ্ছি, বোর্ডে কিন্তু মানে নিচেও ছিল বোর্ডটা আর উপরেও আছে। এখানে কিন্তু এই যে লেখা আছে কিন্তু বন্য হাতি পারাপারের রাস্তা কিন্তু এটা। বলছি দাদা, তোমার এখানে কি কি পাওয়া যায়? আমার এখানে পাবেন ম্যাগি আছে, ডিম টোস্ট আছে, তারপর ডবল ডিমের অমলেট হবে, পোচ হবে, পাস্তা হবে। আর ম্যাগি কত রাখছো দাম? ম্যাগি আপনার ডিম ম্যাগি হচ্ছে 45 টাকা, ভেজ ম্যাগি 30 টাকা, ডিম পাস্তা হচ্ছে আপনার 55 টাকা, ভেজ পাস্তা হচ্ছে আপনার 45 টাকা। 45 টাকা। আর ইয়ে চাটার তো রাখছে চা 5 টাকা, 5 টাকা করে। দুধ চা 10 টাকা, দুধ চা 10 টাকা, লিকার চা 5 টাকা, তাই তো? লিকার চা 5 টাকা। সকালে কটাতে খুলে দেওয়া দোকান? 8:30টা। 8টাতে খোলা থাকবে। এখানে দেখতে পাচ্ছি দোকান। এখানে তো অনেক পর্যটকরা তো আসে, হ্যাঁ আসে মানে খেতে। আর এখান থেকে ভিউ পয়েন্ট আর কতক্ষণ লাগবে যেতে? এইদিকে 150 মিটারের মতো হেঁটে যেতে হবে। 150 মিটার? মানে আমরা কোন সাইডে যাবো ভিউ পয়েন্টটা? এই যে রাস্তা আছে, এই রাস্তা ধরে যাবো ভিউ পয়েন্টটা, তাই তো? আর এই উপরের দিকে আর কি আছে দা? এদিকে আপনি অযোধ্যা চলে যাচ্ছেন, অযোধ্যা হিলের দিকে। মানে ভিউ পয়েন্টের রাস্তা এটাই, তাই তো? আর বন্ধুরা এই যে এই রাস্তা ধরে কিন্তু এই যে দাদার দোকান, দোকানের পাশ দিয়ে কিন্তু সেই ভিউ পয়েন্ট। আর এখানে কিন্তু উকামবুরু ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্টের নাম কিন্তু। আমরা কিন্তু এখান থেকে চা খেয়ে তারপরে কিন্তু যাব।
আর এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে বন্ধুরা। আর এই রাস্তাটা আসলাম, এই রাস্তাটা ধরেই কিন্তু চলে গেল কিন্তু সেই অযোধ্যা পাহাড়ের দিকে কিন্তু রাস্তা, এই রাস্তা ধরেই। আর আমরা কিন্তু এখন যাব কিন্তু সেই ভিউ পয়েন্ট, যে ভিউ পয়েন্টের কথা আপনাদের বলেছিলাম, সেই ভিউ পয়েন্টে। চা নিয়ে নিয়েছি বন্ধুরা, 5 টাকা করে নিয়েছি কিন্তু লিকার চা। দুধ চা নিলে কিন্তু 10 টাকা করে। আর তাছাড়া কিন্তু অনেক খাবারের আইটেম আছে। আর তার সাথে কিন্তু আমরা বিস্কুট নিয়ে নিয়েছি, 7 টাকা করে নিয়েছি কিন্তু। বন্ধুরা আমরা কিন্তু এই রাস্তা ধরেই কিন্তু যাব এবার নিচের দিকে, মাত্র 150 মিটার কিন্তু দূরে। পাহাড়ি এলাকায় 150 মিটার মানে কিন্তু অনেকটা রাস্তা। তো ভিউ পয়েন্টটা কিন্তু ওইদিকে, ওই সাইডে। আর আমরা কিন্তু এই সাইডে একটু আসলাম, দেখি এখান থেকে কেমন লাগে, সেটাই হলো দেখার। ওই সাইডেও যাব। আর এখানে কিন্তু রাস্তা একটু কিন্তু ঠিকঠাক করে কিন্তু যেতে হবে কিন্তু, পাহাড়ি এলাকা, এবড়ো খেবড়ো কিন্তু রাস্তা কিন্তু। আর এখান থেকে একটু দেখো পাহাড়টা, একবার দেখো এখান থেকে দূরে, এখানে কিন্তু দূরে পাহাড়টা দেখো একবার। এখানটা কিন্তু দেখো একবার। আর ওখান থেকে কিন্তু ভিউটা আরো ভালো লাগবে। আর এখান থেকে দেখো কতটা ভালো লাগছে, অসাধারণ লাগছে কিন্তু একদম। আর ওই নিচে দেখো গাড়িটা দেখতে পাচ্ছ, ওই দূরে কিন্তু গাড়ি কত দূর, ওইখান থেকে কিন্তু আমরা এই উপরে এসেছি কিন্তু, এই যে আঁকা বাঁকা রাস্তা পথ ধরে কিন্তু এই উপরটায় কিন্তু আমরা এসেছি। হেঁটে হেঁটে কিন্তু সেই ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, এখনো কিন্তু আমরা ওই উপরটায় কিন্তু উঠবো। চলুন তাহলে যাওয়া যাক বন্ধুরা। ফাইনালি কিন্তু উপরে উঠছি বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা কিন্তু উকামবুড়ু ভিউ পয়েন্টে কিন্তু চলে এসেছি। আর এটা কিন্তু সুইসাইড পয়েন্ট বলে, এই যে দেখতে পাচ্ছ। আর এই রাস্তা ধরেই কিন্তু এসেছি, এখানে একটা দোকান আছে, খাবারের দোকান। আর এই রাস্তা ধরে এখানে এসে কিন্তু অসাধারণ লাগছে কিন্তু, ভিউটা অসাধারণ। একবার দেখা যাচ্ছে কাছে গিয়ে, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি, ওখানে গিয়ে এখানে মানে পাহাড়ি এলাকা তো সাবধানে কিন্তু যেতে হবে কিন্তু। আমি একটা জিনিস দেখাচ্ছি, সব কিন্তু পাহাড়, একদম পাহাড় এঁকে রেখে কিন্তু রাস্তা। ও সেই জায়গা লাগছে, সেই লাগছে। আর হাওয়া কিন্তু সেই দিচ্ছে এইখানটায় কিন্তু। আর এর স্টিকটা এখানে রাখি, ছাতাটা এখানে রাখি। আর আমি একবার একটা জিনিস দেখাচ্ছি, যে আমরা কিন্তু ওইখানে ছিলাম, এরকম জায়গায় কিন্তু আমাদের হোমস্টের থেকে ওই যে রাস্তা ওখানে দেখতে পাচ্ছ মরুগ্রাম ড্যাম, ওখান থেকে কিন্তু ঘুরে 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 কিন্তু এই রাস্তা ধরে কিন্তু আমরা এসেছি। এই রাস্তা ধরে ওপর থেকে কিন্তু এখানে আসলাম কিন্তু সেই ভিউ পয়েন্টে, সুইসাইড ভিউ পয়েন্ট বা উকামবুড়ু ভিউ পয়েন্ট কিন্তু যেটা বলে। আর ভিউ পয়েন্টটা একবার দেখো, অসাধারণ লাগছে কিন্তু, একদম অসাধারণ সেই। আর এই জলের ড্যাম কিন্তু তোমাদের কিন্তু দেখিয়েছি, ওইখান থেকে কিন্তু জল কিন্তু পড়ছে, সেই লাগছে কিন্তু একবার ভিউ পয়েন্টটা। আমি আরো কাছে যাচ্ছি, কাছে গিয়ে কিন্তু দেখছি। এখানে কিন্তু একদম সাবধানে কিন্তু যেতে হবে কিন্তু, পুরো রাস্তা, পুরো পাহাড় কিন্তু এবড়ো খেবড়ো পাহাড় কিন্তু রয়েছে কিন্তু। আর এই পুরো এখান থেকে কিন্তু আরো নিচে নেমেছি কিন্তু আমরা। হ্যাঁ দেখাচ্ছি, এখানে কিন্তু অসাধারণ লাগছে কিন্তু জল। আর বৃষ্টি হয়েছে, আর ওখানে কিন্তু কুয়াশাটা দেখবো, পাহাড়ের কিন্তু কুয়াশাটা দেখো একবার, অসাধারণ লাগছে, অসাধারণ ভিউটা। ভাই তোর কেমন লাগছে ভাই? অপূর্ব অপূর্ব অসাধারণ একটা জায়গা, দুর্দান্ত সেই লাগছে সুভাষের। তার সাথে কিন্তু আমারও কিন্তু অসাধারণ লাগছে কিন্তু। আমি একটু এগোচ্ছি এই উপরটা, এই উপরে যাই, গিয়ে তোমাদের এখান থেকে একবার দেখাচ্ছি কি সুন্দর লাগছে কিন্তু, একবার দেখো, অপূর্ব অসুন্দর লাগছে, অসুন্দর। বন্ধুরা আমরা কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কিন্তু উকামবুড়ু ভিউ পয়েন্টে বা সুইসাইড ভিউ পয়েন্ট যেটা বলে, সেটা কিন্তু আমার এই পেছনে রয়েছে কিন্তু। অসাধারণ লাগছে, অসাধারণ। আর পুরো পাহাড়ের এলাকা কিন্তু সেই দেখো, একবার আমি দেখাচ্ছি, সেই লাগছে, সেই অপূর্ব অপূর্ব।
তোরা তোমাদের কিন্তু এই ভিউ পয়েন্টটা কিন্তু ঘুরে দেখালাম। এবার আমরা যাব কিন্তু হোমস্টেতে, ওখানে গিয়ে কিন্তু লাঞ্চ করব, সেখানে গিয়ে কিন্তু বাকি কথা হচ্ছে। বন্ধুরা আমাদের কিন্তু হোমস্টে পলাশবিতান হোমস্টে কিন্তু ওই সাইডে, ওই রাস্তা দিয়ে কিন্তু এসে কিন্তু ঠিক এই সাইডে কিন্তু আসলে পরে এই পাহাড়ের ওপরে কিন্তু একটা রাধাকৃষ্ণের মন্দির আছে। মানে খুব রিস্কের ব্যাপার, কিন্তু ওই যে ওখান থেকে কিন্তু উঠছে অনেকটা দূরে কিন্তু যেতে হবে, গিয়ে ওখানে রাধাকৃষ্ণের মন্দির আছে। আর বৃষ্টি হচ্ছে বলে কিন্তু আমরা কিন্তু গেলাম না। আর যেটা বলেছিলাম ড্যামের জল কিন্তু এখানে প্রচণ্ড গতিবেগে কিন্তু এখান থেকে আসছে, এসে কিন্তু এই সাইডে কিন্তু যাচ্ছে কিন্তু বন্ধুরা, কত গতিবেগে আসছে একবার দেখো। পলাশবিতান হোমস্টে কিন্তু আজকে আমাদের কিন্তু সেকেন্ড দিনে কিন্তু লাঞ্চ দিয়ে গেছে। এই দেখতে পাচ্ছ ভাত, ডাল, সয়াবিনের তরকারি, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা কিন্তু থাকছে। আর সব সাথে কিন্তু মাছ কিন্তু থাকছে, এই একটা আলু দিয়েছে এত বড় সাইজ। আর মাছ কিন্তু দুটো করে নেয়। আর আমরা কিন্তু একটা চার পেট মাছটা দেখায় কত বড় দিয়েছে, দুটো করে দেয়, আমরা কিন্তু একটা করে নিয়েছি। আর একবার খেয়ে দেখবো, হালকা একটু বাঁধাকপি দিয়ে। খাবার কিন্তু টেস্ট কিন্তু খুব ভালো হয়েছে এখানে হোমস্টেটা। মাত্র কিন্তু আমরা কিন্তু ভিউ পয়েন্টে গিয়েছিলাম, সেই ভিউ পয়েন্ট থেকে এসে কিন্তু এখন বাজে ঘড়িতে 3:30, এত অনেক দেরি হয়ে গেছে। এখন লাঞ্চ করছি, করে তারপরে বাকি কথা হচ্ছে কিন্তু খাওয়ার পরে। বন্ধুরা সন্ধ্যের সময় কিন্তু চা দিয়ে দিয়েছে কিন্তু আমাদের, এখন চা খাচ্ছি, এরপরে কিন্তু পকোড়া আর কিন্তু মুড়ি কিন্তু দেবে। আর রিসর্টটা কিন্তু রাত্রিবেলা কিন্তু অসাধারণ লাগে, সেটা কিন্তু তোমাদের কিন্তু আমি একটু পরে কিন্তু ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা রাত্রিবেলা একটুখানি বেরোলাম হোমস্টের মানে চারিপাশ ঘুরে দেখতে। মানে এই পাশটা কিন্তু রুম কিন্তু আছে, তার সাইডেও কিন্তু এই সাইডে কিন্তু অনেকগুলো রুম আছে, এইটা আর এই দেখো এই সাইডে কিন্তু রুম আছে কিন্তু। হ্যাঁ, তোমার নামটা বলো। আমার দিলীপ মাহাতো। আচ্ছা, বলছি এই যে রিসর্টটা মোটামুটি কত রুম আছে? রুম আছে 14টা রুম আছে, তাই তো? আর কেমন কি রেট থাকছে রুমের, আর কি থাকা খাওয়া নিয়ে? ও থাকা খাওয়া নিয়ে রেট মোটামুটি সিজনে একটু রেটটা বেশি হয়, অফ সিজনে একটু রেটটা একটু কম থাকে। মানে অফ সিজন বলতে এই পুরুলিয়া এই জায়গাটার অফ সিজন মানে কোন সময়টা? 10% এখন ছুট আছে। আচ্ছা আচ্ছা। আর সিজনে থাকলে একটু রেটটা বেড়ে যায়? হ্যাঁ, সিজনে থাকলে একটু রেটটা বেড়ে যায়। মানে কিরকম একটা দাম থাকে, ওঠানামা করে কিরকম দামের মধ্যে মানে মোটামুটি কেমন? এখন 10% ছাড়ে, তখন রুমে 3 জন এলাও 1500, 4 জন হলে 1800। আর সিজনে 1500-1800 টাকা রেট থাকে। আচ্ছা আচ্ছা। আর থাকা খাওয়া নিয়ে শুধু থাকাটাই শুধু থাকা রুমের রেট, তাই তো? আচ্ছা, যদি প্যাকেজ নিতে চাই কেউ 4 বেলা থাকা খাওয়া দিয়ে? হ্যাঁ, 4 বেলা তখন 600 হয়ে যাবে, আরো 600 টাকা অ্যাড হবে তার সাথে। 1500 সাথে 600 অ্যাড করলে 2100 টাকা থাকা হয়ে যাবে। আচ্ছা, ওরা সিজনে এরকম দাম থাকে মোটামুটি। আচ্ছা, 4 বেলায় খাওয়া দাওয়া যে থাকছে, সকালবেলায় বেড টি থেকে শুরু করে পুরো রাত্রে ডিনার পর্যন্ত সবকিছু থাকছে। 4 বেলা খাওয়া। আর এই রিসর্টে আসতে গেলে একটু কি করে আসবে একটু বলে দেন। রিসর্টে আসতে গেলে এখানে ট্রেনে করে এলে পুরুলিয়াতেও নামা যায়, কি ঝালদাতেও নামতে পারেন। ওখান থেকে কি করে আসবে? ওখান থেকে যদি বলেন যে আমাদের এখানের থেকে গাড়ির নাম্বারও দিয়ে দেওয়া হয়, যদি ওই গাড়ি যদি এমনি ওরা অটো করে আসে, অটো করে আসতে পারে। ফোন করলে গাড়িও পাঠিয়ে ফোন করলে আগেই বলতে হবে, হলে গাড়ি মানে ওটা গাড়ির চার্জ কি আগের থেকে নেওয়া হবে, তাই তো? হ্যাঁ, না চার্জ আগে ও বললে ফোনে নিয়ে আসবে, তারপরে চার্জ দেবে, সেটার জন্য যে অসুবিধা নেই। বুক করলেন, গাড়ির নাম্বার নিয়ে নিলেন, তারপরে এখানে এসে যেটা ভাড়া ওটা দিয়ে দেবে। তো অনেক ধন্যবাদ। ঠিক আছে, আর যেখানে দিয়ে দেবো সে তো অবশ্যই। সিজনে আসলে তো খালি পাওয়া যাবে না, ফোন করে আসতে হবে। করতে আসে তারা কি এখানে কি ডিনার করে, লাঞ্চ করে? হ্যাঁ, লাঞ্চ ডিনার সব করে। মানে বাইরে থেকে আসলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ, আর সাইট সিন করতে একটু বলতে হবে, আগে বলতে হবে, বলে দিতে হয়, তারপরে সেই হিসেবে আসলো খেয়ে চলে গেল। আর তোমরা হলো সাইট সিনের জন্য কি গাড়ি টাড়ির ব্যবস্থা করে দাও? গাড়ির ব্যবস্থা করে দিই। ওগুলো কিরকম থাকে? মোটামুটি যেমন ঘুরবে সেইভাবে থাকবে, যেমন ওরা ঘোরার উপরে হলো ইয়ে করবে, পুরোটা ঘুরতে যায়। এখান দিয়ে অযোধ্যা সার্কিটটা পুরো ঘুরতে যায়, সেই হিসাবে রেট থাকবে, সেইভাবে রেট থাকবে। ওটা
মানে গাড়িটারে ওসব ঘোরার ব্যাপারে গাড়িটারে কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। কিন্তু রাত্রির ডিনার কিন্তু চলে এসেছি। আজকে কিন্তু সেকেন্ড দিন আমাদের হোমস্টেতে। আর দেখি কি কি দিয়েছে। এই ঢাকনা তুললাম, ঢাকনা, বাহ এত কিছু দিয়েছে বন্ধুরা। ভাত আছে, তরকারি আছে, আলু পটলের তরকারি, তার সাথে কিন্তু মাংস, মিষ্টি, পেঁয়াজ, লঙ্কাও থাকে, সেটা কিন্তু আমরা নিই নি। আর এই ভাতের পরিবর্তে কিন্তু তোমরা কিন্তু রুটি চাইলে রুটি নিতে পারো, ঠিক আছে। আর এবার দেখবো এত কিছুর সাথেও কিন্তু ডালটা থাকে। আমরা কিন্তু প্রচণ্ড খাটাখাটনি হয়েছে বলে সকাল থেকে ডালটা কিন্তু নিয়ে নিই, তোমরা চাইলেও নিতে পারো। আর দেখি কি মাংস কপিস দিয়েছে। প্রথম সবার কিন্তু ফেভারিট কিন্তু মাংস, আমারও কিন্তু ফেভারিট মাংস। প্রথমে একটু মাংসটা ট্রাই করব। আর এত বড় একটা আলু দিয়েছে, এই দেখতে পাচ্ছ, এখানে রাখি, মিষ্টিটা এই সাইডে রাখি। অল্প ভাতের সাথে কিন্তু মাংস মিনিমাম কিন্তু 4-5 পিস কিন্তু বন্ধুরা দিয়েছে কিন্তু, এই দেখতে পাচ্ছ। আর মাংস সাইজটা একবার দেখো, মানে ছোট সাইজ দেবে এরকম না, কিন্তু এমনি সাইজ ঠিক আছে। একবার একটু খেয়ে দেখি। খাবারের টেস্ট কিন্তু ভালোই আছে বন্ধুরা, মানে একদম ঘরোয়া রান্না যাকে বলে। আমরা যে হোমস্টেতে আছে সেটা হলো কিন্তু পলাশবিতান হোমস্টে। আর এখানে কিন্তু প্রত্যেকটা মানে সকাল ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার প্রত্যেকটা খাবারই কিন্তু অসাধারণ। তোমরা চাইলে কিন্তু একবার কিন্তু এখানে আসতে পারো। একটু কিন্তু পটলের তরকারি কিন্তু ট্রাই করি। টেস্টটা কিন্তু একদম সেই যেটা বললাম ঘরোয়া রান্না যেটা বলে সেটাই কিন্তু হয়েছে। তাহলে কিন্তু ডিনারটা কমপ্লিট করে কিন্তু আমরা কালকে সকালে কিন্তু বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দেব। বাকি কথা কিন্তু কালকে সকালেই হচ্ছে কিন্তু। তাহলে আপাতত গুড নাইট। মর্নিং বন্ধুরা, আজকে কিন্তু আমাদের কিন্তু বাড়ি যাওয়ার দিন। আর আমরা কিন্তু এখন ব্রেকফাস্ট করেই কিন্তু বেরিয়ে যাব কিন্তু আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের এখান থেকে কিন্তু বেগুনকতার যাব, ওখান থেকে কিন্তু বাস ধরে কিন্তু যাব পুরুলিয়া। আর পুরুলিয়ার থেকে কিন্তু আমাদের 3:25 ট্রেন রয়েছে কিন্তু রূপসী বাংলা। বলে দিই যে সিজন ওয়াইজ কিন্তু দাম ওঠানামা করে। আমরা যেরকম এখন অফ সিজনে যেরকম 1100-1200-র মধ্যে পেয়েছেন, আর যখন সিজন হবে তখন সেটা 1500-1800 বা এরকম রেট হয়ে যাবে কিন্তু। আর খাওয়া দাওয়া কিন্তু আলাদা কিন্তু চার্জ নেবে, সেটা আপনারা কিন্তু ফোন করে বুক করে করতে হবে কিন্তু। পলাশবিতান জঙ্গলের কিন্তু সমস্ত ডিটেলস ডেসক্রিপশানে থাকবে, ফোন নাম্বার থেকে শুরু করে কি করে আসবেন সব কিছু তথ্য কিন্তু এই ভিডিওতে বা ডেসক্রিপশানে কিন্তু থাকবে। আমার এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ তথ্য আছে, কি করে ট্রেন, কোন ট্রেন ধরে আসলাম, কি সাইট সিইং করলাম, সব কিছু ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এরকমভাবে ভাগ করা থাকবে কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।